শীত চলে এসেছে আর হাঁসের মাংস খাবো না, এটা কি হতে পারে? তাই চলে যাই ৩০০ ফিট পূর্বাচলে ভাইরাল শাকিলা আপার হাঁসের মাংস খেতে। নামটা যেমন বিখ্যাত, তার স্বাদ কিন্তু ছিল দারুণ। হাঁসের মাংস যে এত মজার হতে পারে, ভাইরাল শাকিলা আপার সেখানে গিয়ে না খেলে হয়তো বা জানাই হতো না। চলে যাই ৩০০ ফিটে ভাইরাল শাকিলা আপার হাঁসের মাংস খেতে। হুট করেই প্ল্যানিং করি ৩০০ ফিট যাব এবং হাঁসের মাংস খাবো। আমি অ্যান্ড আমার ফ্রেন্ডরা মিলে চলে যাই একটা গাড়িতে করে সোজা ৩০০ ফিট। সেখান থেকে নীলা মার্কেট পৌঁছে আমরা জানতে পারি যে নীলা মার্কেটে হাঁসের মাংস নেই, অপোজিটে আছে। গাড়ি করে আবার সেখানে চলে যাওয়া হয় হাঁসের মাংস খাওয়ার উদ্দেশ্যে। প্রথমেই যে দেখি প্রচণ্ড ভিড়, বসার জায়গা পাবো কিনা এটা নিয়ে সন্দেহ করতে করতে হুট করে একটা সিট ফাঁকা হয়ে গেলে আমরা সবাই যারা গিয়েছি সবাই বসে যাই যার যার সিটে। শীতের মৌসুমে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু কাস্টমার আসছিল শাকিলা আপার দোকানে হাঁসের মাংস ট্রাই করতে। শুধু কিন্তু যে হাঁসই তিনি সেল করে এমন নয়, হাঁস, মুরগি এবং গরু, দারুণ দারুণ মজার আইটেমগুলো কিন্তু তার দোকানে আছে। এখানে ১ প্লেট চা হয়েছিল, সেখানে কিন্তু ৫ পিস দেওয়া হয় হাঁসের গোস, সাথে কিন্তু একটা রসুনও দেওয়া হয়। যদি রসুনটা কেউ না পেয়ে থাকে চাইলে কিন্তু রসুন পরবর্তীতে আবার দিয়ে দেয়, যেটা আমি করেছিলাম। আমরা নিয়েছিলাম ৫ প্লেট হাঁসের মাংস। পরবর্তীতে কিন্তু ৫ প্লেটে শেষ হয়নি, আবারও অ্যাড করতে হয়েছে। আমরা একটা কষা মাংসও কিন্তু নিয়েছি, কষা নয় ঝাল মাংস যেটাকে বলে। এত দারুণ টেস্ট, আমার এখনই জিভে জল চলে আসছে। খুবই মজার ছিল আইটেমগুলো, আমি খুবই এনজয় করেছি ফুডটা, এবং একবার খেলে আবারও যেতে হবে এমনই টেস্ট ফুডগুলোর। তবে সর্বশেষ আমি কিন্তু আবার চাপটি বানাতে বসে পড়ি। আমি চাপটি বানাচ্ছিলাম, খুবই মজার দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। চাপটি খাওয়া শেষে আমরা চলে যাই মিষ্টির দোকানে। এটা ছিল নীলা মার্কেটের পাশেই মিষ্টির দোকান। এখানে আরও একটা দারুণ মজার একটা ঘটনা ঘটেছে। আমরা মিষ্টি ট্রাই করছিলাম, তবে কিছু আরেক দল গ্রুপ যারা ঘুরতে এসেছে তারা কিন্তু একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, একটা কিনলে একটা ফ্রি, যদি একটা পুরোপুরি খেতে পারে দোকানে বসে। সেই ভাইয়াটা কিন্তু দেখলাম যে একটা বড় মিষ্টি, ১ কেজির উপরে হবে মিষ্টির ওজনটা। এই মিষ্টিটা তারা গ্রুপ মিলে এসেছিল এবং এই ভাইয়াটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে মিষ্টিটা কিন্তু পুরোপুরি দোকানে সবার সামনে দাঁড়িয়ে শেষ করেছে। আমরা সবাই ভাবছিলাম যে তিনি পারবে না বা গিভ আপ করবে। সে বলছে না আমি পারবো। আমি বারবার জিজ্ঞেস করছিলাম আপনি পারবেন তো ভাইয়া? সে বলছিল যে হ্যাঁ ভাইয়া পারবো। তো সর্বশেষ সে চ্যাম্পিয়ন হয়েছে এবং আমরা সবাই করতালি দেই, এবং সে একটা মিষ্টি অফার উপলক্ষে পেয়ে যায়। এই দারুণ এক্সপিরিয়েন্সের সাক্ষী হতে পেরে অনেক ভালো লাগছিল, আমরা সবাই অনেক মজা পাচ্ছিলাম। এই শেষ করে আমরা চলে আসি আবার বাসার উদ্দেশ্যে। রাত ১২টা পর্যন্ত কিন্তু আমরা এই আনন্দ করেছি। নাইট অ্যাক্টিভিটিসের জন্য ৩০০ ফিট যাওয়া এটা কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে পারে সবার জন্য।